এটা ছিল বিবেকানন্দ রক আর কন্যাকুমারীর সবথেকে সুন্দর একটা দর্শনীয় স্থান। তো সকাল সকাল আমরা প্রত্যেকেই বেরিয়ে পড়লাম। আর এই রকের কাছাকাছিই আছে কন্যাকুমারী মায়ের মন্দির বা ভগবতী আম্বার টেম্পল। তো বেলা 1টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, তার জন্য আমরা মাকে আগে দর্শন করে নিলাম। খুব সুন্দরভাবে মাকে আমরা দর্শন করলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম বিবেকানন্দ রকে যাওয়ার উদ্দেশ্যে। মায়ের মন্দিরের কাছ থেকেই এই বিবেকানন্দ রকে যাওয়ার এই রাস্তাটা ছিল। আমরা প্রত্যেকে লাইন ধরে এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। আর প্রথমেই আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম। এখানে দু রকমের টিকিট ছিল, একটা ছিল 100 টাকার আর একটা ছিল স্পেশাল টিকিট 500 টাকার। তো শুধুমাত্র ফেরির জন্যেই এই স্পেশাল টিকিটটা ছিল। আর এই ফেরিটা যাবে সমুদ্রের মাঝখানে। আর প্রচুর লোক ছিল এই ফেরির ভিতরে। সবাই বসে এসে গেছে প্রায় দেখাচ্ছি। ফেরি থেকে আমরা সবাই নেমে পড়েছি আর এখন যাব এই যে রকে উঠছি। তো ভীষণ ভীষণ ভয় পেয়েছিলাম, মাত্র 2 মিনিট লেগেছিল ফেরিতে। প্রচণ্ড ঢেউ ছিল, ভীষণ ভয় পেয়েছি ফেরিতে। যাই হোক, আমার তো ভীষণ ভয় হয় নদী, বিশেষ করে আমার খুব ভয় করে। আর এই রকে এবার আমরা উঠবো। এই হচ্ছে বিবেকানন্দ রক। তো আমরা এসে গেছি প্রায়। এবার দিয়ে সবাই বের হচ্ছে। এটা পুরো সমুদ্রের মাঝে। তো আমরা উঠে এসেছি। আর এই যে চারপাশের ভিউটা খুবই সুন্দর, দারুণ একটা জায়গা, দারুণ, খুব সুন্দর লাগছে ভিউটা। তো বন্ধুরা সবাই সঙ্গে থাকো, খুবই সুন্দর লাগবে জায়গাটা। আর এটা ছিল ফেরিঘাট দিয়ে আমরা যখন বেরিয়ে হয়ে আসছিলাম, ওটা অনেকটা নিচে আছে আর আমরা অনেকটা উপরে উঠে এসেছি। সমুদ্রের মাঝেও একটা সুন্দর পার্বতী মায়ের মন্দির আছে। মন্দিরের ভিতরে আছে মায়ের পদচিহ্ন। ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি ভিতরের কোনো ফটোগ্রাফি তুলতে পারিনি। মায়ের মন্দিরের সামনেই ছিল কম্পাস, আর এখানে উত্তর দক্ষিণ কোন দিকে দেওয়া আছে সেটা চিহ্নিত করা আছে। ঠিক তার ওপাশেই আছে বিবেকানন্দ, যেখানে 3 দিন ধরে সাধনা করেছিলেন। শোনা যায় 1892 সালে ডিসেম্বর মাসে তিনি এখানে এসে একা একা 3 দিন বসে সাধনা করেছিলেন। তখন কিন্তু জায়গাটা এরকম ছিল না, এগুলো সব পরে তৈরি করা হয়েছে। আর দেখো এখান থেকে সমুদ্রের ভিউটা কত সুন্দর দেখাচ্ছে, আকাশটা নীল, সমুদ্রকেও নীল দেখাচ্ছে। দূর থেকে দেখলে মনে হয় জায়গাটা অনেক ছোট, কিন্তু না, জায়গাটা অনেক বড়। এরপর আমরা প্রবেশ করলাম যে বিবেকানন্দের যে স্ট্যাচু আছে সেটা দেখার জন্য ভিতরে। এখানে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমরা কোনো ফটোগ্রাফি তুলতে পারিনি ভিতরের। আর ভিতরের যে মূর্তিটা আছে বিবেকানন্দের, সত্যি এটা দেখার মতো মূর্তি। আর এরপর আমরা বাইরে বেরিয়ে এসে চারিপাশটা ঘুরে দেখছিলাম। প্রচণ্ড রোদ ছিল, আমাদের হাঁটতেও একটু অসুবিধা হচ্ছিল, মাঝে মাঝে আমরা ছায়াতে এসে দাঁড়িয়ে পড়ছিলাম। আর সমুদ্রের ভিউটা দেখো, দেখার মতো ভিউ। এখানে আমাদের পার্বতী মায়ের মন্দির আর বিবেকানন্দ যেখানে সাধনা করেছিলেন ওটা আমাদের দেখা হয়ে গেছে। এরপর যাব আমরা ত্রিবল্লভপুর স্ট্যাচুতে। তো ওখানে যেতে গেলে আমাদের এই গ্লাস ব্রিজ হয়ে যেতে হবে। তো গ্লাস ব্রিজ দিয়ে যখন যাচ্ছিলাম তখন কেমন একটা যেন প্রথমেই মনে হচ্ছিল, একটু ভয় ভয়ও লাগছিল। তারপরে কোনো ব্যাপার না, খুবই সুন্দর আর হাঁটতে খুব সুন্দরই লাগছিল। আর এখান থেকে নিচে যে সমুদ্রের জলের যে ঢেউটা, সেটা খুব সুন্দর একটা দৃশ্য, খুব ভালো লাগছিল। প্রত্যেকেই এখানে আমরা ছবি বা প্রত্যেকেই ছবি তুলছিল, খুবই সুন্দর। আর দূরে আছে যে ত্রিবল্লভপুর স্ট্যাচু। তো এখন আমরা ওখানে যাব। তো আমরা এখানে চলে এসেছি। আর মূর্তিটা ছিল অনেকটা উঁচু আর প্রচণ্ড হাওয়া ছিল আর প্রচণ্ড রোদও ছিল। তো দূর থেকে দেখো গ্লাস ব্রিজকে কত সুন্দর দেখাচ্ছে, আর সমুদ্রটার ভিউটা এত সুন্দর, সৌন্দর্য, তো দেখে মন ভরে যাবে। তো প্রত্যেকেই বলবো যে কন্যাকুমারীতে আসলেই কেউ মিস করবেন না। স্ট্যাচুটা দেখো কতটা উঁচু, আর চারিপাশটা খুবই সুন্দর, হাওয়া ছিল। আর আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা গ্লাস ব্রিজ দিয়েই ফিরছি। তো দেখো গ্লাস ব্রিজটাও কত সুন্দর লাগছে দেখতে।
আর এবার আমাদের নামার পালা, নিচে নামবো। তো দেখো এপাশে যে পাথর আছে এগুলো সব পুরানো পাথর, সব রং করে রাখা আছে। আমরা এবার ফেরিঘাটের দিকে যাচ্ছি, নিচে নামবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে সবাই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো টাটা সবাই।